টুকটুক কাঠবিড়ালি ও চকচকে পাথর। এক বনে টুকটুক নামে একটি ছোট্ট কাঠবিড়ালি ছিল। সে খুব হাসি খুশি ছিল, কিন্তু তার একটি অভ্যাস ছিল, চকচকে কোনো জিনিস দেখলেই সে তার কাছে রাখতে চাইতো, সে যারই হোক না কেন। একদিন সে নদীর ধারে খেলতে গিয়ে দেখল তার বন্ধু বানর মিঠুর বানানো ঘরের ঠিক সামনে একটি সুন্দর মসৃণ নীল রঙের পাথর পড়ে আছে। পাথরটা রোদে চকচক করছিল। টুকটুকের পাথরটি খুব পছন্দ হলো। সে ভাবল, মিঠু তো এখানে নেই, আমি পাথরটি নিয়ে নেই, ও হয়তো খেয়ালই করবে না। এই ভেবে সে যেই পাথরটা তুলতে যাবে, অমনি মা খরগোশ তার ছানার জন্য খাবার খুঁজতে খুঁজতে এই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি টুকটুককে থামিয়ে বললেন, টুকটুক, তুমি ওটা কি করছো? ওটা তো মিঠুর ঘর সাজানোর পাথর। টুকটুক লজ্জিত হয়ে বলল, মা, ওটা খুব সুন্দর, তাই আমি নিচ্ছিলাম। মা নরম গলায় বললেন, বাবা, যেটা তোমার নয় তা না বলে নেওয়া ঠিক না। ভাবো তো, তোমার জমানো বাদাম যদি অন্য কেউ না বলে নিয়ে যায়, তোমার কেমন লাগবে? সে একটু ভাবলো, তার খুব কষ্ট লাগলো। সে বলল, আমার খুব কষ্ট লাগবে মা। মা হাসলেন, তাহলে মিঠুরও কষ্ট লাগবে। চলো, আমরা বরং মিঠুর জন্য আরও কিছু সুন্দর ফুল খুঁজে এনে ওর ঘরটা সাজিয়ে দেই। টুকটুক তার ভুল বুঝতে পারল। সে আর পাথরটি নিল না, বরং মায়ের সাথে মিঠুর জন্য ফুল খুঁজতে চলে গেল। তাহলে ছোট বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? আমরা আজকে শিখলাম, কখনো কারোর জিনিস না বলে নিতে হয় না।